সঙ্গে ওই বারংবার লাইভ স্ট্রিমের যেমন অনুরোধ ওনারা করছেন, আমি একই রকমভাবে তোমার কাছে তোমার গানের প্রথম দু লাইনের রিকোয়েস্ট করব। আমি আসছি, আমি কথাটা প্রথমে ক্যালকাটা নিউজকে ধন্যবাদ। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো, কারণ আপনারা চাও দিয়েছেন, আবার লাইভ টেলিকাস্টও করছেন, তার জন্য ধন্যবাদ। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে কারণে হয়তো মিটিংটা করতে পারলেন না, উনি চায়ের সাথে দুটো চপটপও বলতে পারতেন, তাহলে হয়তো যদি মানাতে পারতেন। মানে ওনার ফেভারিট জিনিসটা উনি কেন ভুলে গেলেন আমি জানি না। এখন এই মুহূর্তের যে খবর সেটা যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে এখনো পর্যন্ত কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বাসভবনে, মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল এখনো শুরু হয়। দেখো, লাইভ স্ট্রিমিং এর লিগ্যালি কোনো বাধা নেই। ডাক্তারদের দাবিটা খুন ধর্ষণের মামলার সাথে নয়, তাদের দাবিটা অনেক ন্যায্য দাবি, মানুষের দাবি, একটা সুস্থ পরিষেবা সব জায়গায় মানুষ যারা ঠিকঠাক কেয়ার নিতে পারে তার জন্য। সেখানে এত আপত্তি কিসের? কাছে যাব, অনুভবের কাছ থেকে এসে আমি আবারও সবার কাছে আলোচনার জন্য যাব, কিন্তু আমার ভীষণভাবে কানে বাজছে আজকে আমার প্রোডাকশনের ওরা সবাই দুপুরবেলা ইউটিউব খুলে গানটা শোনাচ্ছিল। আমি জানি অনুভবও জানে যে এই গানটা হয়তো ভীষণ সুন্দর একটি গানের কয়েকটি লাইন যদি অনুভব গায়। আমি বলেছিলাম গিটার নিয়ে আসতে, যদিও আজকে গিটার নিয়ে আসেনি। আচ্ছা, আমি গানের থেকে বেশি ইম্পর্টেন্ট আজকে যে ইস্যুগুলো আছে সেগুলো একটু শোনাতে হবে কিন্তু। আচ্ছা, ওটা একটু লাস্টের দিকে আমি রাখছি। আমি এক্ষুনি যে একটা ক্লিপ আপনি দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথনটা দেখাচ্ছেন, মানে ওটা দেখে আমার মনে হচ্ছে পরের বছর মহানায়ক সম্মানটা ওনাকে দিতে হবে, যেভাবে অ্যাক্টিংটা করলেন। যাই হোক, একটা কথা আমরা শুনেছিলাম, ফাঁদে পড়ে বগা কাদেরে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাঁদে পড়ে আজকে চিকিৎসকদের কাছে গেলেন, ওদের আন্দোলনে সামিল হলেন হঠাৎ করে, এবং উনি প্রথম কথা বললেন যে 26 দিন উনি অনশন করেছেন। এমন একটা অনশন করেছেন যে অনশন করার পরে সেই অনশন মঞ্চের আশেপাশের যে স্যান্ডউইচ দোকান, তারপরে যে চকলেট দোকান, সেগুলো সেল হঠাৎ করে বেড়ে গেছিল। মানে এটা সবাই ওখানকার লোকেরা বলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে। দীপক ঘোষ প্রশাসনেরই একজন অংশ, তৃণমূলের দুবারের বিধায়ক। তিনি তার বইতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, উনি নিজে বলেছেন যে এটা স্যান্ডউইচ অঞ্চল দিয়ে বিজেপি চলে। এই না না বললে তো না না, আচ্ছা আজকে বিষয় আছে। আমি কথাগুলো শেষ করি। আচ্ছা, পরের কথা উনি বললেন উনি নাকি ঘুমোতে পারছেন না রাত্রে। একদম, উনি একটা কথা বলেছিলেন যে রাত্রেবেলা মহিলাদের ডিউটি যতটা সম্ভব কমিয়ে দেওয়া যায়, ওই দিকটা দেখতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা উপদেশ দিতে পারি ছোট হিসেবে বয়সে, যে আপনি একজন মহিলা হিসেবে রাত্রেবেলা পদত্যাগ করে দিন। সেই জায়গায় এমন একটা মুখ্যমন্ত্রী, পার্ট টাইম মুখ্যমন্ত্রী রাখুন। তার জন্য কুণাল ঘোষ বা ইনি যে বসছেন, ইনি বেশ ভালো কথা বলেন, এনাকে মুখ্যমন্ত্রী রাখতে পারেন। তাহলে রাত্রেবেলায় ঘুমানোর চাপটা আর নিতে হবে না, মানে না ঘুমানোর চাপ নিতে হবে না। যাই হোক, মেন ইস্যু এটা ট্রান্সপারেন্সির ব্যাপার। লাইভ স্ট্রিমিং কেন হচ্ছে না? দেখুন, এটা সারা রাজ্যের মানুষ তাকিয়ে বসে আছে যে জুনিয়র চিকিৎসকরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছে তা হলো কিন্তু ওদের সিকিউরিটি এবং সেফটির বিষয়। ওরা কিন্তু এই বিচার ব্যবস্থা নিয়ে কোনো কিছু কথা বলতে চায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে যেমন বলেছিলেন, ওরা যদি চিফ জাস্টিসকে নিয়ে এমন কোনো মন্তব্য করে দেয়, ওরা ব্রিলিয়ান্ট ব্রেনস অফ দ্য কান্ট্রি, ওরা এমন কিছু বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ওনার দলের গবেট ভাবেন কিনা আমি জানি না, ওরা এমন কিছু বলবে না বলেই আমার বিশ্বাস। তাই ট্রান্সপারেন্সিতে প্রবলেমটা কি? প্রবলেমটা এটাই, একটু প্লিজ, প্রবলেমটা কি আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যেটা মনে হয় প্রবলেমটা এখানেই যে সিপিকে যেভাবে সবার সামনে পুলিশ কমিশনারকে এইরকম সিট দ্বারা ধরিয়ে দিয়েছিলেন এবং তার একটা ছবি ভাইরাল করে দিয়েছিলেন, সেইভাবেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিকিৎসকরা গিয়ে আজকে একটা সিট দ্বারা কিংবা ব্রেন কিংবা ওই চটি ঝাঁটা জাতীয় কিছু ধরিয়ে দেয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে যাবেন। সেই ভয় হয়তো লাইভ স্ট্রিমিং করছেন না। যাই হোক, আমি যেটা শুনলাম এক্ষুনি, ওই চিকিৎসকরা বলছেন যে আমাদের লাইভ স্ট্রিমিং দরকার নেই, আপনি ভিডিও রেকর্ডিং করুন, ওই ক্লিপটা সাথে সাথে দিন। এই দাবিতে মানে অন্যায্য কি আছে আমি বুঝতে পারছি না। এর কারণ এটাই, 2 ঘন্টার সিসিটিভি ফুটেজ আপনারা জানেন যেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল, সেখান থেকে অনলি 26 মিনিট বের করা হয়েছে, বাকিটা বলা হচ্ছে নাকি গ্লিচ। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম দুর্নীতি এরকম ভিডিও রেকর্ডিং এ হবে না। মানে ওই মিটিংটা হওয়ার পরে ওখান থেকে কিছু এডিট করে কাট করে, ধরুন কিছু এমন কিছু অপ্রিয় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করে ফেললো, যেমন তানিয়া ভরদ্বাজ একবার করেছিল, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে উঠে গেছিলেন। উনি বাড়ি থেকে বেরিয়ে আর কোথায় যাবেন আমি জানি না, তবে এমন যদি কিছু কোয়েশ্চেন করে ফেলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে লাগে এবং বুক ফেটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় উনি ওই পার্টটা হয়তো এডিট করে পরে আমাদের সামনে প্লেস করতে পারতেন। সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বলে আমার মনে হয় যে এই কাজটা উনি করছেন, যে বলছেন যে লাইভ স্ট্রিমিং করতে দেবো না বা ভিডিও রেকর্ডিংটা যেটা হচ্ছে এটা পরে দেবো। আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয় যে নীতি আয়োগের মিটিংয়ে আপনারা জানেন, সেখানে নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওনাকে নাকি বলতে দেওয়া হয় না। একদম
এমন কিছু বিষয় তো আছে, হতে পারে উনি মিথ্যে বলেছিলেন, হতে পারে সত্যি বলেছিলেন। আজকে এরকম কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না সেই গ্যারেন্টি কে দিচ্ছে? তাই আমরা সবাই রিকোয়েস্ট করছি, গোটা রাজ্যবাসী তথা তিলোত্তমার মা বাবা তারাও তাকিয়ে বসে আছে। এই চিকিৎসকরা যারা এই আন্দোলনটা প্রথম শুরু করলেন, যাদের হাত ধরে আন্দোলনটা উঠে এলো, তাদের কি দাবি, তারা কি বলতে চাইছে, সেটা গোটা রাজ্যের মানুষের শোনা উচিত। এই রাজ্যের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করে এনেছে, ওদের 100% রাইট আছে এটা দেখার যে মিটিং এ কি কি কথা হচ্ছে। একদম, আমি দেবব্রত বাবুর কাছে যাব, একদম ঠিক, কারণ এই আন্দোলন এখন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্যের কোটি কোটি মানুষ যুক্ত রয়েছেন এবং তাদের সেন্টিমেন্ট যুক্ত রয়েছে আন্দোলনের সঙ্গে। না হলে স্বাধীনতা পরবর্তী সময়ে এত বড় মাপের আন্দোলন সারা ভারতবর্ষের অন্য কোনো যুক্তরাষ্ট্রে হয়েছে কিনা বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই। আমাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই। আজকে মুখ্যমন্ত্রী গেছেন, মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করে নিতাম এই মুখ্যমন্ত্রী আগে একটা বিখ্যাত মন্তব্য না করতেন। 16 সেকেন্ডে ক্লিপে প্লে করার সুযোগ দাও। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা, প্রতিশ্রুতি মানে প্রতারণা। না না, মুখ্যমন্ত্রীর নিজের ফেসবুক পেজেও এখনো আছে, ভিডিওটা অ্যাভেলেবেল। উনি বলছেন যে 40 জন নিয়ে মিটিং করা যায়, একটা বাড়িতে আপনাদের ডাকলাম, আপনারা বলছেন 40 জন মিলে মিটিং করবে, তো অনন্যা আপনি স্টেডিয়ামে মিটিং করতেন, রাস্তায় বসে মিটিং করতেন, বেলার দিকে গেলেন তো সময় নষ্ট করে, আপনার সময় নষ্ট করে আপনি বললেন 2 ঘন্টা ধরে রোজ বসে আছি। আর ওই মেয়েটা যাকে ধর্ষণ করে খুন করলো, তার বাবা মা যে বসেছিল, তার মেয়ের শরীর একবার সেই দেহটা দেখতে পায়নি, উনি বসে রয়েছেন, তারা থানায় গিয়ে বসে রয়েছে, এই বেলাতে কোনো বিচার হলো না। তারপরে যে জাস্টিস চাইতে গেল, ডাক্তাররা বৈঠক করতে যাচ্ছে, তাদেরকে বলছে চা খান, তাদেরকে বলছে শুকনো জামা কাপড় দিচ্ছি। এত নাটক তাহলে মহানায়ক সম্মান দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে ওই বারংবার লাইভ স্ট্রিমের যেমন অনুরোধ ওনারা করছেন, আমি একই রকমভাবে তোমার কাছে তোমার গানের প্রথম 2 লাইনের রিকোয়েস্ট করব। আমি আসছি, আমি কথাটা প্রথমে ক্যালকাটা নিউজকে ধন্যবাদ। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো, কারণ আপনারা চাও দিয়েছেন, আবার লাইভ টেলিকাস্টও করছেন, তার জন্য ধন্যবাদ। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে কারণে হয়তো মিটিংটা করতে পারলেন না, উনি চায়ের সাথে দুটো চপ টপও বলতে পারতেন, তাহলে হয়তো যদি মানাতে পারতেন। মানে ওনার ফেভারিট জিনিসটা উনি কেন ভুলে গেলেন আমি জানি না। দেখুন, এই যে চিকিৎসক যে আন্দোলনটা শুরু করেছে, কিন্তু এই আন্দোলনটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আন্দোলন হয়ে উঠেছে, ওটা শুধু চিকিৎসকদের এখন আন্দোলন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করলে, অনুভব একটা কথা বলে দিই, এক্ষুনি দেখো মুখ্যমন্ত্রীর একেবারে বাড়ির চৌকাঠের সামনে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। মানে ওনাদের যা ভাষা তা এখন সাধারণ মানুষের ভাষা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বলছেন আমার প্রতি ভরসা করো, এবং সেইখানে চিকিৎসকরা বুঝিয়ে দিয়েছেন যে ওনারা মুখ্যমন্ত্রীকে ভরসা করেন না, এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ আর মুখ্যমন্ত্রীকে ভরসা করে না। সেই বার্তা একটা মিনিট অনুভবকে একটু থামো, কি বলছে আমরা দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক, তাতে ওনারা বললেন যে না, দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না, আমরাই ভিডিও করব, এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে। আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি, তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি, কোনোভাবে চেঞ্জ করা হয়নি। আমি একটা শব্দ বলে অনুভবের কাছে যাব। অনুভব, 3 অক্ষরের এই শব্দ, সত্যি একজন নাগরিক হিসাবে আমি হতাশ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আজ 1500 দিনের উপরে ধর্মতলায় মানুষরা বসে আছেন, তাদের আমরা চোখের জল দেখেছি। একটি মহিলাকে দেখেছি মাথার চুল অবধি উনি কেটেছিলেন। অভয়ার মায়ের চোখের জল দেখলাম, ওনার বাবার চোখের জল দেখলাম, আজকে চিকিৎসকদের চোখের জল দেখছি, পুরো রাজ্যের মানুষের চোখের জল দেখছি। আমি অনেক নিকৃষ্টতম মানুষ মুখ্যমন্ত্রী দেখেছি, এরকম নিকৃষ্টতম মানুষ আমি দেখিনি। মুখ্যমন্ত্রী এরপরে বলছেন আমরা ক্ষমা করে দিলাম। মানে যে মুখ্যমন্ত্রী ওই শওকত মোল্লা বোম বাঁধে তারপরে ওনাকে ক্ষমা করে দিতে পারে, এই চিকিৎসকরা কী এমন করেছে যে আপনি ওনাকে ক্ষমা করতে যাবেন? উনি বলছেন ফোঁস করে উঠতে। উনি বলার পরে কোন উদয়ন গুহ বলছে নাকি আঙুল তুললে আঙুল ভেঙে দিবেন। দেখুন, যারা আইন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে, তারা এই ছোট্ট একটা আঙুল তো ভেঙে দিতেই পারে। কিন্তু এই আঙুলটা ভেঙে যাওয়ার পরে মানুষ যদি এর পরের আঙুলটা দেখানো শুরু করে দেয় সরকারকে, তাহলে কিন্তু বিপদে পড়বে। বেশ, আমি চলে যাব রঞ্জন ভট্টাচার্য। দেখো, আজকে রাত্রিরে রাত দখলের প্রোগ্রাম আছে, আর সেখান থেকেই মা বোনেরা গোটা বাংলায় একটাই কথা বলবে, সন্দীপ ঘোষের গালে গালে জুতো মারো তালে তালে, ধর্ষকদের গালে গালে জুতো মারো তালে তালে, এবং যারা ধর্ষকের সাপোর্ট করে, যারা পক্ষ নেয়, তাদের পক্ষ নিয়ে যারা গলা ফোলাচ্ছে, তাদের মা বোনেরা আজকে রাস্তায় বেরিয়ে তাদের নাম
ধুমধাম করে বলবো ওদের গালে গালে জুতো মারো তালে তালে। দেখুন, ধর্ষককে যারা সত্যি করে বলা হচ্ছে, তাক্ষুনি একজন চটি চেটে চেটে আপনার জিভ চলে গেছে, চটি চেটে চেটে আপনার জিভ চলে টালা গেছে, ওসি গ্রেপ্তার। চটি চেটে চেটে আপনার জিভ চলে গেছে, এরপরে আপনার মা বোনেদের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না, নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। টালা থানার ওসিও গ্রেপ্তার।